হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কলকাতা ব্লগ ডায়েরিজ। আজকে হচ্ছে আমার কলকাতার ডে 2 আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। বেসিক্যালি এই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু কলকাতা সিটির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট বলা যায়। আর এখানে আসলে আপনি দেখতে পারবেন এই ধরনের অনেক ঘোড়ার গাড়ি, যেমনটা আমাদের পুরান ঢাকায় দেখা যায়। গাড়িগুলো দেখে আমার যে উঠতে ইচ্ছা করতেছিল, বাট আমাদের হাতে একদমই অল্প সময় ছিল, যে কারণে আসলে ওঠা হয়নি। আর এপাশে দেখতে পাচ্ছেন যে টিকিটের বিশাল বড় লাইন, মাঝখান দিয়ে হচ্ছে ট্যুরিস্টদের লাইন, আর ডান পাশে বাম পাশে দুইটা হচ্ছে জেনারেল লাইন। আর এখানে যারা ট্যুরিস্ট তাদের জন্য 100 টাকা করে নিয়েছিল, আর যারা হচ্ছে জেনারেল তাদের 20-30 টাকার মতো, মানে 20-30 রুপির মতো নেয় আর কি। তো অবশেষে বিশাল লম্বা লাইন পার হয়ে আমরা কিন্তু মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করলাম। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতেই বেসিক্যালি এই মেমোরিয়ালটি নির্মাণ হয়েছিল। আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার স্মৃতির আদলেই তৈরি করা একটি মেমোরিয়াল। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। তাই আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব, যারা কলকাতা সিটি ট্যুরে আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। আর এটা না দেখলে কিন্তু পুরো কলকাতা সিটিটাই আপনারা মিস করে ফেলবেন। তো যাই হোক, এই পর্যায়ে আমরা বেশ কিছু সেলফি এবং ফটোশ্যুট করে নিয়েছিলাম মেমোরিয়ালটাকে পেছনে রেখে। আর এই তো দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু সবুজ বাগান, আর এক পাশে আছে সুন্দর একটা লেক। আর এই বাগানের মধ্যে অনেকেই এসে মানে কাইন্ড অফ পিকনিকের মতো একটু সময় কাটায়। আর যেহেতু আসলে যারা হচ্ছে এখানকার জেনারেল পাবলিক, তাদের জন্য কিন্তু টিকিট মূল্য অনেকটাই কম, 20 অথবা 30 রুপির মতো, আমি যতটুকু আমার মনে আছে। তো এখানে কিন্তু সবাই প্রায় আসে আর এরকমভাবে হচ্ছে ছোটোখাটো পিকনিক করে, ফ্যামিলি পিকনিক। তো এখানে নানু আর আম্মুকে বসায় রেখে গেছিলাম, আমরা দুইজনে হচ্ছে মেমোরিয়ালটা ঘুরে আসলাম। তো এখন ওদেরকেও নিয়ে যাচ্ছি মেমোরিয়ালটা দেখানোর জন্য। তো আর আমাদের অ্যাকচুয়ালি যেহেতু আজকে রাতে হচ্ছে আমাদের আগ্রায় যাওয়ার ট্রেন আছে রাতের 11:15টায়, তো সেই কারণে আমরা হোটেল চেক আউট করে ফেলেছি। আর সাথে আমাদের লাগেজটাকে যা ছিল আমরা সব কিছু নিয়েই চলে আসছি। আর যেহেতু আসলে ভেতরটা পার্কের মতো জায়গা, তাই আসলে এটা চুরি হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আর সবাই তো আসলে টিকিট কেটেই ভেতরে ঢুকছে, সো চোর ঢোকার পসিবিলিটি খুবই কম। তারপরেও আমি বলবো যে সেফটির কিন্তু কোনো অবকাশ নাই, সবাই কিন্তু সিকিউর থাকার চেষ্টা করবেন কলকাতা সিটিতে গেলে। আর এই তো দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা দালান, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু ভবন যেটাকে বলে। তো এই উঁচু ভবনটা দেখতে দেখতে আমরা কিন্তু মেমোরিয়ালের গেট থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে আমরা হচ্ছে এই পাও ভাজিটা খেলাম। পাও ভাজিটা কিন্তু দারুণ ছিল। আর এই চারপাশটা ছিল খুবই সুন্দর, কারণ অনেক ধরনের ঘোড়ার গাড়ি ছিল। আপনি সিঙ্গেল ঘোড়ায় রাইড করতে পারবেন, আবার এরকম ধরনের ঘোড়ার গাড়ি আছে যেখানে কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে বেড়াতে পারবেন। এটা আসলে আপনাকে দামাদামি করে ঠিক করে নিতে হবে আপনি কত রুপির মধ্যে ঘুরবেন। তবে আপনি যত কম থেকে শুরু করবেন, আপনার কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্সেপ ঘাট, হুগলি ব্রিজ, এবং সাথে আমাদের কলকাতা থেকে আগ্রা যাওয়ার ট্রেনের অভিজ্ঞতা এবং ট্রেন জার্নি। সো আজকে এখানেই, বাই বাই, টাটা।